সবাইকে নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন আর ভালো থাকেন, সেটাই চাই। তো অনেক দিন ধরে মেয়ে বলতেছে, মা মাংস রান্না করো, খিচুড়ি দিয়ে মাংস রান্না করো। তো সময় হয়ে আসতেছে না, কারণ ছেলে মেয়ে স্কুল কোচিং এগুলো দিয়ে যেতে আসতে আমার আর সময় হয় না। তো আজকে চিন্তা করলাম, বাসায় এর বাবাও ছিল না, তাই চিন্তা করলাম আমাদের তিনজনের জন্য বানিয়ে নেই। আর ওর বাবা তেমন একটা খিচুড়ি পছন্দ করে না, যার কারণে আরও বিশেষ করে বানানো। তো মেয়েরও আবদার, তো মেয়ে সকালে যখন স্কুলে যাচ্ছে তখন বলছিলাম যে, বাবা হ্যাঁ অবশ্যই আজকে রান্না করব খিচুড়ি, যেহেতু আমরা তিনজনেই আছে। তো কিছু যা ছিল তাই দিয়েই রান্না বসিয়ে দিলাম। বাসায় একটু মাংস ছিল আর ডাল, চাল, আলু সবই ছিল, তাই দিয়েই যে রান্না বসিয়ে দিয়েছি। তো আপনার যে কোনো রান্নায় বা খিচুড়ি রান্নায় একটু ঘি দিলে কিন্তু আসলে খুব মজা হয়। তার ভিতরে আমার রান্নার ভিতরে আমার ছেলে স্কুল থেকে চলে আসছে, তো আমার রান্না এখনও শেষ হয় নাই। তো ওরে বলতেছি যে, বাবা তুমি এগুলো পাল্টাও আর স্নান করে আসো, এর ভিতরে আমার রান্না হয়ে যাবে। তো আমার ছেলেও সেইভাবে কাজ করলো, যে স্নান করে আসতে আসতে আমার রান্না হয়ে গেল, কারণ একটার ভিতর আমার রান্না শেষ করে আমার মেয়ের জন্য খাবার নিয়ে যেতে হবে। আর প্রতিটা মায়ের মনে হয় প্রতিটা মায়ের না, অনেক মায়ের এরকম ডিউটি থাকে, মেয়েকে কোচিংয়ে খাবার দিয়ে এসে তারপর আবার বাসায় আসা, আর এরকম 3-4 বার করে বাসায় আসা যাওয়া। অনেক মাই দেখা যায় কি, যখন বাচ্চাদের পছন্দ মতো খাবার তৈরি করে তখন আসলে তাদের কাছে অনেক ভালো লাগে। যেমন আমারই খুব ভালো লাগে যখন দেখি আমার বাচ্চারা আমার রান্না করা খাবারটা খুব মজা করে খাচ্ছে আর তৃপ্তি করে খাচ্ছে। তো ওরা তো কোচিং করে চলে যখন আসলো তখনও বলতেছে যে, মা খিচুড়ি ছিল, কারণ মনে হয় আজকে খিচুড়িটা ওদের খুব পছন্দ হয়েছে। তো বললাম যে, হ্যাঁ বাবা খিচুড়ি রয়েছে, কারণ আমি একটু বেশি করে রেখেছি, কারণ রাত্রেও আমার বাচ্চারা খাবে তাই। আর ওরা খিচুড়ি, বিরিয়ানি, মাংস এটা খুব পছন্দ করে, কিন্তু আমার বাসায় আবার এর বাবা এগুলো বেশি একটা খায়ও না আর বেশি পছন্দও করে না। তো এরা আবার বাসায় এসে দুই ভাই বোনে খেতে বসে পড়েছে, তো এদের সাথে আমিও খেয়ে নিলাম। তো আজকে ভালোই লাগছে এদের সাথে খিচুড়িটা খেয়ে। তো আমি বিরিয়ানি বা পোলাও, খিচুড়ি যেটাই হোক না কেন বেশিরভাগই আমি রাইস কুকারে রান্না করি, কারণ রাইস কুকারে রান্না করলে আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি হয় আর খুব সহজেই রান্নাটা হয়। আপনারা কি রাইস কুকারে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি মনে হয় কোনো ভুল ত্রুটি হচ্ছে অবশ্যই তাহলে ক্ষমা করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই খুব ভালো থাকুন।